হযরত মুসা আলাইহিস সালামের জ্ঞাতি সম্পর্কে এক চাচাতো ভাই যার নাম ছিল কারুন। কারুনের বরাত ছিল খুবই ভালো। দুনিয়ার সব জায়গায় তার মালগোদাম ছিল। সমস্ত নদীতে ও সমস্ত সমুদ্রে ঝাঁকে ঝাঁকে তার নৌকা ও জাহাজ চলাফেরা করত। পৃথিবীর সকল সওদাগরের সে ছিল একমাত্র মহাজন, সুতরাং সমস্ত কাজ কারবারের মূল। নিজেও কারবার করে সে অনেক অর্থ উপার্জন করত এবং সওদাগরীয় মুনাফা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মুদ্রা তার আয় হতো। হযরত মুসা আলাইহিসসালাম তাকে খুব ভালোবাসতেন। তাকে আতর করে মাটি দিয়ে সোনা তৈরি করবার কায়দা শিখিয়েছিলেন। এসব নানা ব্যাপারে চারদিক থেকে কত টাকা যে আয় হতো তা লেখাজোখা ছিল না। এসব টাকার বদলে সে হীরা, মণি, মুক্তা, জহরত, চূর্ণি পান্না, ইয়াকুত, জমদুত জোগাড় করে লক্ষ লক্ষ সিন্দুক বোঝাই করে রাখত। সেই সমস্ত সিন্দুকের চাবি একটি মজবুত সিন্দুকে রেখে সে সিন্দুকের চাবি দড়িতে বেঁধে নিজের কোমরে সর্বদা ঝুলিয়ে রাখত। সারা দিন রাতের মধ্যে তাকে বড় একটা কেউ বাইরে দেখতে পেত না। চাবি হাতে করে সে প্রত্যেক দিন গোদামে গোদামে ঘুরে বেড়াত। আপনারা হয়তো ভাবছেন, এত যার টাকা কড়ি ধন দৌলত, সে নিশ্চয়ই খুব বিলাসী এবং ব্যয়ে মুক্তহস্ত ছিল। কিন্তু বিলাস বা শখ তার বিন্দুমাত্র ছিল না। একটা ময়লাযুক্ত পায়জামা এবং গায়ে একটা জামা ও পায়ে এক জোড়া জুতা ছিল তার বেশ। ছেঁড়া চাটাই পেতে মাটিতে শুয়ে সে রাত্রি কাটাত। দুই একখানি শুকনো রুটি, কয়েকটি খেজুর ও কয়েক পাত্র পানি ছিল তার সারাদিনের খাবার। কথিতেও আছে কিছুদিন পরে নাকি সে তাও গ্রহণ করত না। একখানি মাত্র রুটি এক পাত্র পানিতে ডুবিয়ে সেই পানি পান করে জীবন ধারণ করত। তারপর সেই রুটিটি শুকিয়ে রাখত। আত্মীয় বন্ধু তাকে বলতো, তোমার এত ধন দৌলত, তুমি মিছামিছি এত কষ্ট করো কেন? তুমি একজোড়া ভালো জুতা কিংবা একটা জামাও তো কিনতে পারো। কারণ তখন হেসে বলতো, বাহ, তোমরা তো আমাকে বেশ পরামর্শ দিচ্ছ। কয়টা টাকা পয়সা বা আমি সিন্ধুকে বাক্সে তুলেছি, তোমরা আমাকে ধনী ধনী বলে ঠাট্টা করছো। এখন আমি কি করে একটা পয়সা যদি খরচ করে ফেলি, তাহলে বুড়ো বয়সে ছেলেপিলে নিয়ে উপোস করলে দেবে কে বলো? তোমরা আমাকে পথে বসাবার বেশ ফন্দি করছো দেখছি। উপদেশদাতারা এ কথা শুনে অবাক হয়ে চলে যেত। একদিন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কারুন, আল্লাহ তোমাকে এত ধন দৌলত দিয়েছেন, তার একটা সামান্য অংশ গরিব দুঃখীদের মধ্যে জাকাত দেওয়া তোমার কিন্তু উচিত। ধর্মে নিয়ম আছে যে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। আশা করি তুমি শতকরা 1 টাকা জাকাত দেবে। কারণ তখন হযরত মুসা আলাইহিস সালামের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কিছুক্ষণ পর বলতো, জাকাত কাকে বলে? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, শতকরা 1 টাকা গরিব দুঃখীদের দান করাকে জাকাত বলে। অন্য কেউ যদি কারুনকে দান করার কথা বলতো, তাহলে সে কি করত বলা যায় না। কিন্তু হযরত মুসা আলাইহিস সালাম সম্পর্কে তার বড় ভাই, কখনো তার কথা সে অমান্য করেনি। সুতরাং মাথা নিচু করে কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, দেখতেই তো পাচ্ছ আমি অতি গরিব, টাকা পয়সা কোথায় পাবো যে জাকাত দেব? তখন হযরত মুসা আলাইহিস সালাম বললেন, কারুন, এত যার ধন দৌলত, সে যদি গরিব হয় তাহলে ধনী লোক কাকে বলে? কারুন তখন উত্তর দিল, খেয়ে না খেয়ে কয়টি টাকা পয়সা বা আমি জমিয়েছি, তা যদি এখন দান খয়রাত করে বসি, তবে বুড়ো বয়সে খাবো কি? ভিক্ষা করা ছাড়া তো আমার কোনো উপায় থাকবে না। ভাই, আমাকে মাফ করো, জাকাত আমি দিতে পারবো না। হযরত মুসা আলাইহিস সালাম তখন বিরক্ত হয়ে বললেন, আল্লাহ তোমাকে এত দিয়েছেন যে তুমি যদি সারা জীবন দান করো তবুও তোমার শেষ হবে না। কথা শুনে কারুন হো হো করে হেসে উঠে বলল, না বুঝে দান করলে রাজার রাজত্ব উড়ে যায়, আর আমার তো সামান্যই টাকা পয়সা, তাও উঠতে কতক্ষণ? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি গরিব কি ধনী সে তর্ক তোমার সাথে আমি করতে আসিনি। জাকাত দেওয়া তোমার পক্ষে একান্তই কর্তব্য, তাই তোমাকে বলতে এসেছি। তুমি জাকাত দেবে কিনা বলো। নিরুপায় হয়ে কারুন তখন আমতো আমতো করে বলল, আচ্ছা, আজ ভেবে দেখি, কাল জবাব দেব। কারুনের মনে আনন্দের লেশ মাত্র নেই। সমস্ত দিন তার একরূপে অনাহারে ও দুশ্চিন্তায় কাটল। কি করা যায়?
মুসা আলাইসাল্লামকে কি জবাব দেবে ভেবেচিন্তে কিছুই সে ঠিক করতে পারল না। দিন গত হয়ে সন্ধ্যার আধার ঘনিয়ে আসলো। একটি প্রদীপ জেলে কারণ হিসাব করতে বসলো। 100 টাকায় 1 টাকা, 1000 টাকায় 10 টাকা, 1,00,000 টাকায় হয়ে যাবে 1,000 টাকা। কারণ আর হিসাব করতে পারল না, তার মাথা ভো ভো করে ঘুরতে লাগলো। কিছুক্ষণ পরে সে আবার হিসাব করতে লাগলো। 1,00,000 টাকায় যদি 1,000 টাকা হয় তাহলে 1 কোটি টাকায় হবে 1,00,000 টাকা। কারণ তখন পাগলের মতো চিৎকার করে উঠল, 1 কোটি টাকায় 1,00,000 টাকা আমাকে জাকাত দিতে হবে কেন? গরিব দুঃখীরা তো আর আমার কাছে রোজগার করে টাকা জমা রাখেনি যে আমাকে দান করতে হবে। আমি দেব না, 1 পয়সাও আমি দেব না। কারণ বালিশে মুখ গুজে চুপ করে পড়ে রইল এবং মনে মনে মুসার মুণ্ডুপাত করতে লাগলো। সেই রাত্রে কারণ আর ঘুমাতে পারল না। হঠাৎ প্রদীপে তার নজর পড়তেই চমকে উঠল। আহ, তেল সবটা পুড়ে গেল দেখছি, অথচ 1 পয়সাও আয় হলো না। এই বলে প্রদীপটা নিভিয়ে দিয়ে অন্ধকারে দেওয়ালে ঠেস দিয়ে সারা রাত বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। পরের দিন সকাল হতে না হতেই মুসা আলাইসাল্লাম তখন কারুনের বাড়িতে এসে হাজির। জিজ্ঞেস করলেন, কিছু ঠিক করতে পেরেছ কারণ? কারণ যেন আকাশ থেকে পড়ল, বিস্ময়পূর্ণ কণ্ঠে বলল, কি ঠিক করার কথা বলছো? সেই জাকাতের কথা? এই যা, একেবারেই ভুলে গেছি। আচ্ছা, আজ তুমি যাও, কাল ঠিক তোমার কথার জবাব দেব। হযরত মুসা আলাইসাল্লাম তখন চলে গেলেন। কিন্তু পরের দিনও এমন ব্যাপার। এমনি করে রোজ রোজ মিথ্যা অজুহাত দেখিয়ে কারণ দিন কাটাতে লাগলো। একদিন মুসা আলাইসাল্লাম বিরক্ত হয়ে বললেন, তোমার কি একটুখানি লজ্জা শরম নেই? কারণ রোজই টালবাহানা করো। আমি এখনই শুনতে চাই, জাকাত দেবে কিনা বলো। কারণও খুব রাগের স্বরে জবাব দিল, তুমি কি মনে করো তোমার কথা আমি বুঝতে পারি না? খেয়ে না খেয়ে এত কষ্ট করে কিছু সঞ্চয় করেছি, তা দেখে তোমাদের চোখ জ্বালা করছে। ফন্দিয়াচ্ছ কেমন করে সেগুলো বের করে তোমরা লুটপাট করে নেবে। অত বোকা আমি নই, সেটি কখনোই হবে না। আমি 1 পয়সাও দান খয়রাত করব না, তুমি যা খুশি করতে পারো। হযরত মুসা আলাইসাল্লাম তখন অবাক হয়ে গেলেন, কিন্তু হতাশ হলেন না। আরও অনেক দিন ধরে তিনি কারুনকে উপদেশ দিলেন। তিনি আল্লাহ তাআলার গজবের ভয় পর্যন্ত দেখালেন, দোজখের দুঃখ, বেহেশতের সুখের কথা বললেন। কিন্তু কারুন অটল, কিছুতেই তার মন গলল না। কয়েকদিন পরে হযরত মুসা আলাইসাল্লাম পুনরায় কারুনের নিকট এসে তাকে বললেন, কারুন, তুমি সৎ কার্যে দান করো, আল্লাহর পথে জাকাত দাও, নতুবা তোমার মহা অন্যায় হবে। কারুন তখন বলল, ভাই মুসা, তোমার এ কথা অনেক দিন থেকে শুনে আসছি। কোনো নতুন খবর থাকলে বলো, না হলে চলে যেতে পারো। হযরত মুসা আলাইসাল্লাম ধমক দিয়ে বললেন, এখনো হুঁশিয়ার? কারুন তখন বলল, হুঁশিয়ার আগে থেকেই হয়ে আছি। এ কথা বলতে না বলতেই তার পা দুটি মাটির মধ্যে ঢুকে গেল। ব্যাপার দেখে কারুনের মনে ভয়ের সঞ্চার হলো, কিন্তু বাইরে সে ভাব প্রকাশ না করে বলল, তুমি তো বেশ জাদু শিখেছ দেখছি। এরকম ফন্দি ফিকির করে আমার টাকা কড়ি সব লুট করতে চাও নাকি? এই কথা শেষ হবার সঙ্গে সঙ্গে তার কোমর মাটির মধ্যে প্রবেশ করল। বিস্ময়কর ও ভয়ে তার মুখ শুকিয়ে গেল। তখন সে বলল, বাহ, বেশ তো ভেলকি শিখেছ দেখছি। চালাকি করে টাকা আদায় করবে এমন কচি খোকা আমাকে পাওনি। এবার তার গলা পর্যন্ত মাটির মধ্যে ডুবে গেল। তখন সে চিৎকার করে মুসাকে বলল, তুমি কি এমন করে আমাকে মেরে ফেলতে চাও নাকি? হযরত মুসা আলাইসাল্লাম ধমক দিয়ে বললেন, খবরদার, এখনো যদি আল্লাহর নামে সৎ কাজে দান করো তাহলে তুমি পরিত্রাণ পেতে পারো। কারুন তখন বলল, আমার যথাসর্বস্ব দান করে ভিক্ষে করে খাবার জন্য বেঁচে থাকতে চায় না। সে তখন আরো খানিকটা মাটির মধ্যে ঢুকে গেল, আর হাতের খানিকটা তখনও অবধি বাইরেই ছিল। এবার কারুন হেসে ফেলল। হযরত মুসা আলাইসাল্লাম ধীর কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি হাসছো কেন? কারুন তখন বলল, যে আশায় তুমি আমাকে মারবার চেষ্টা করছো সে আশা তোমার পূর্ণ হবে না। কারণ সমস্ত সিন্ধুকের চাবি যে সিন্ধুকে বন্ধ করা আছে, এই দেখো সেই চাবি আমার মুঠোর মধ্যে রয়েছে। দুনিয়াতে এমন কোনো হাতিয়ার নেই যা দিয়ে সেই সিন্ধুক কাটতে বা ভাঙতে পারবে। কাজেই আমাকে মেরে কোনো লাভ নেই।
তখন হযরত মুসা আলাইসাল্লাম বললেন, হে মূর্খ, গরিব দুঃখিনীকে দান করো, আল্লাহর পথে জাকাত দাও, তোমার জীবন রক্ষা হবে। কারণ তখন কিছুই জবাব দিল না, শুধু সিন্দুকটার দিকে ফ্যাল করে চেয়ে রইল। মুসা আলাইসাল্লাম বললেন, কারণ তোমার কি বাঁচার ইচ্ছা হয় না? কারণ তখন মুসা আলাইসাল্লামের দিকে চোখ না ফিরে চিৎকার করে বলল, না, একেবারেই না। মুসা আলাইসাল্লাম প্রশ্ন করলেন, বাঁচতে ইচ্ছা হয় না কেন? কারণ তখন বলল, কেন জানতে চাও? আর কিছুদিন বেঁচে থাকলে তোমরা আমায় ধনী ধনী বলে পাগল করে দিতে, আর হয়তো দান খয়রাত করিয়ে সমস্ত বিষয় সম্পত্তি লুটিয়ে দিয়ে আমাকে পথে বসাতে। সুতরাং টাকা পয়সা থাকতে থাকতেই আমার মরা উচিত। হযরত মুসা আলাইসাল্লাম বললেন, কারণ তোমার কি একেবারেই বাঁচতে ইচ্ছা হয় না? এবারে কারণ রেগে চোখ লাল করে বলল, টাকার বদলে আমার বাঁচতে ইচ্ছা হয় না। তারপর আস্তে আস্তে তার নাক মুখ মাটির মধ্যে প্রবেশ করতে লাগলো। দেখতে দেখতে কারুনের দালান কোঠা, ধন সম্পত্তি, সিন্দুক, বাক্স সমস্তই মাটির মধ্যে চলে গেল। আল্লাহ বলেন, আমি কারুন এবং তার বাড়িঘর জমিনের ভিতর ধসে দিলাম। তখন এমন কোনো দল ছিল না যা তাকে আল্লাহর আযাব হতে রক্ষা করতে পারে, এবং সে নিজেও নিজেকে রক্ষা করতে পারেনি। যারা গত করলো তার মতো আশা করেছিল, তারা বলতে লাগলো, হ্যাঁ, মনে হচ্ছে যে আল্লাহ স্বীয় বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছা প্রচুর রিজিক দান করেন, আর যাকে ইচ্ছা সংকীর্ণ করে দেন। যদি আমাদের প্রতি আল্লাহর মেহেরবানি না হতো, তাহলে আমাদেরকেও ধ্বংস করে ফেলা হতো। সুতরাং জানা গেল যে কাফেরদের সফলতা লাভ হলো না। সূরা কাসাস আয়াত নম্বর ৮১ থেকে ৮২।